হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে এডুকেশন মেজর নিয়ে পড়াশোনা করছো, 6 সেমিস্টারে যারা রয়েছে তাদের আজকে মেজর পেপার 15 থেকে এডুকেশন যে সিলেবাস রয়েছে সেই সিলেবাস নিয়ে আজকে ডিসকাশন করব। কেমন? তো ক্লাসটি শুরু করার আগে তোমাদের বলে রাখি, যারা এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। এছাড়া অনলাইনে যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নম্বরে অথবা 6295916282 নম্বরে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে জাস্ট ফর 1199 রুপিস পুরো সেমিস্টারের কোর্স ফি। তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে। চলো শুরু করছি আজকের ক্লাসটা। ডিটেইলসে কি কি থাকবে তোমাদের যারা অনলাইনে যুক্ত হবে, আমাদের কোর্স ডিটেইলস এখানে বলা আছে। নোটস পিডিএফ আকারে পাচ্ছ, ডাউট ক্লিয়ারিং সেশনস পাচ্ছ, রেকর্ডেড ক্লাসেস পাচ্ছ, দেন সাজেশনস পাচ্ছ, মক টেস্ট পাচ্ছ, লাইভ ক্লাসেস পাচ্ছ। সবকিছু মিলে আমাদের কোর্সটা ডিজাইন করা হয়েছে জাস্ট ফর 1199 রুপিস। চলো শুরু করব আজকের ক্লাসটা। পেপার নাম্বার 15 থেকে কি কি তোমাদের পড়তে হবে সেই নিয়ে আলোচনা করব। তোমাদের হচ্ছে অ্যাডজাস্টমেন্ট এন্ড ম্যালঅ্যাডজাস্টমেন্ট রয়েছে, অর্থাৎ এখানে আমরা পড়ব প্রথমে অ্যাডজাস্টমেন্ট মানে অভিযোজন, কনসেপ্ট অফ অ্যাডজাস্টমেন্ট মানে অভিযোজন বলতে আমরা কি বুঝি। দেন হোমোস্ট্যাটিস অর্থাৎ হোমিওস্ট্যাটিস ব্যবস্থা কি সেটা সম্পর্কে আমরা জানবো, অভিযোজনের ধারণা সম্পর্কে আমরা জানবো। দেন রয়েছে ক্রাইটেরিয়া অফ গুড অ্যাডজাস্টমেন্ট মানে একটা উত্তম অভিযোজনের মানদণ্ড বা ভালো অভিযোজনের মানদণ্ডগুলো কি কি সেই বিষয়ে কিন্তু আমরা ডিটেইলসে পড়বো এই পেপারটাতে। অর্থাৎ এখানে অ্যাডজাস্টমেন্টের যদি পিলার আমরা বলি বেসিক, এখানে কিছু জিনিস রয়েছে, যেমন কনসেপ্ট অফ অ্যাডজাস্টমেন্টটা কি জিনিস। যেমন দেখো এই জায়গাটায় মানুষটা একটা দাঁড়িয়ে আছে, যদি এই জায়গাটায় দাঁড়িয়ে থাকে, দুটো পা দুপাশে করে দাঁড়িয়ে থাকে, তাহলে কিন্তু এখানে পড়বে না। কিন্তু যখনই এখানে দাঁড়াবে বা এখানে দাঁড়াবে তখন কিন্তু মানুষটা পড়ে যাবে। তাহলে এই যে ব্যালেন্স করে চলা, এটাকে বলছে অ্যাডজাস্টমেন্ট। বিষয়টা সব সুন্দরভাবে ম্যাডাম তোমাদেরকে পড়াবেন, বোঝাবেন প্রত্যেকটা বিষয়। দেন এখানে হোমিওস্ট্যাটিস ব্যবস্থা কি, অর্থাৎ পুরো যে সিস্টেম রয়েছে আমাদের সেই ইকুইল লিবারেশন, তো এই সমস্ত জিনিসগুলো কিন্তু তোমাদের পড়তে হবে। ইন্টারনাল স্টেবিলিটি পড়তে হবে, যেগুলো যেগুলো রয়েছে। দেন হচ্ছে ক্রাইটেরিয়া অফ গুড অ্যাডজাস্টমেন্টের জন্য যে কি কি ক্রাইটেরিয়া গুলো থাকে সেগুলো সম্পর্কে তোমরা পড়বে। ডিটেইলস পার্টটা কিন্তু পড়াবেন ম্যাডাম তোমাদেরকে ধাপে ধাপে প্রত্যেকটা বিষয়। এবার চলে আসবো আমরা পরবর্তী ইউনিট, অর্থাৎ ইউনিট নাম্বার 2 তে রয়েছে মাল অ্যাডজাস্টমেন্ট, যেটাকে বলে অসামঞ্জস্যতা। ঠিক আছে, অসামঞ্জস্যতা, কনসেপ্ট অফ মাল অ্যাডজাস্টমেন্ট, অর্থাৎ অসামঞ্জস্যতা কাকে বলি আমরা, যেটা কি হচ্ছে অসামঞ্জস্যতা মানে কি, সামঞ্জস্য না করা বা সামঞ্জস্য না মেনে চলা, সেটাকে হচ্ছে মানে অসামঞ্জস্যতা বলা হয়। যেমন প্রথম ইউনিটে আমরা কি বলবো সামঞ্জস্যতা, যেটা সামঞ্জস্য মানে মিলেমিশে চলা, অ্যাডজাস্টমেন্ট করে চলা। আর মাল অ্যাডজাস্টমেন্ট মানে কি, যেটা উল্টোটা। দেন রয়েছে এখানে কজেস অফ মাল অ্যাডজাস্টমেন্ট, এখানে অসামঞ্জস্যতার কারণগুলো কি কি রয়েছে। হেরিডিটি মানে বংশগতি, দেন তোমার হচ্ছে এনভায়রনমেন্টাল মানে পরিবেশগত, এবং ইনস্টিটিউশনাল যেটাকে বোঝাচ্ছে প্রাতিষ্ঠানিক। দেন ফর্মস অফ মাল অ্যাডজাস্টমেন্ট, তোমার হচ্ছে aggressiveness, then truly, then straying, অর্থাৎ কি বলছে যে অগ্রাসন যেটাকে বলে, স্কুল পালানো এবং চুরি করা, এই সমস্ত জিনিসগুলো আমরা এখানে কিন্তু পড়বো বিষয়গুলো। ঠিক আছে, জানবো বিষয়গুলো সম্পর্কে ধীরে ধীরে। নেক্সট রয়েছে পরবর্তী যে পার্টটা রয়েছে সেটা হচ্ছে ইউনিট নাম্বার 3। ইউনিট নাম্বার 3 হলো ক্লাসিফিকেশন অফ মেন্টাল ডিসঅর্ডারস। ঠিক আছে, মানসিক ব্যাধি যেগুলো রয়েছে, মানসিক ব্যাধির যে বিভিন্ন শ্রেণীবিভাগগুলো রয়েছে সেগুলো আমরা পড়বো। কনসেপ্ট অফ DSM-4, অর্থাৎ এখানে DSM-4 এর ধারণা আমরা জানবো। দেন তোমার হচ্ছে ডিপ্রেসিভ এন্ড হচ্ছে ইটিং তোমার ডিসঅর্ডারস, এখানে রয়েছে আইডেন্টিফিকেশন এন্ড পসিবল কজেস, অর্থাৎ এখানে বিষণ্ণতা এবং খাদ্যাভ্যাস জনিত ব্যাধিগুলো যেগুলো আছে সেগুলো আমরা পড়বো, তার শনাক্তকরণ এবং সম্ভাব্য কারণ সমূহগুলো পড়বো। দেন OCD এন্ড হচ্ছে তোমার হচ্ছে সিজয়েড তোমার হচ্ছে ডিসঅর্ডার, অর্থাৎ সিজয়েড ডিসঅর্ডার কি, তার ক্যারেক্টারিস্টিক্স এন্ড হচ্ছে পসিবল কজেস, অর্থাৎ তার বৈশিষ্ট্যগুলো এবং সম্ভাব্য কারণ সমূহগুলো কিন্তু আমরা সম্পর্কে জানবো। চলে আসবো আমরা পরবর্তী ইউনিট, অর্থাৎ ইউনিট নাম্বার 4। ইউনিট নাম্বার 4 এ আমরা দেখে নেব কি আছে। ইউনিট নাম্বার 4 এ রয়েছে ট্রিটমেন্ট অফ মেন্টাল ডিসঅর্ডারস এন্ড রোল অফ টিচার্স, অর্থাৎ মানসিক রোগের চিকিৎসা এবং শিক্ষকদের যে ভূমিকা রয়েছে সেগুলো আমরা করব। প্লে এন্ড গ্রুপ তোমার হচ্ছে থেরাপি, অর্থাৎ খেলাধুলা এবং দলগত চিকিৎসার ব্যাপারে জানবো। দেন হচ্ছে অকুপেশনাল থেরাপি, অর্থাৎ বৃত্তিমূলক চিকিৎসা জানবো। রোল অফ টিচার্স, অর্থাৎ শিক্ষকদের ভূমিকা সম্পর্কেও কিন্তু আমরা এখানে পড়বো। আমরা প্রত্যেকটা বিষয় জানবো, ম্যাডাম তোমাদেরকে পড়াবেন প্রত্যেকটা বিষয়। তো দেখা হবে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে। তোমরা যারা ভাবছো অনলাইনে যুক্ত হবে তারা আমাদের অফিসিয়াল দুটো নাম্বার এখানে দেওয়া আছে, আমাদের নাম্বারটা সেভ করে রাখো এবং তোমাদের পছন্দ মতো তোমরা খুব তাড়াতাড়ি অ্যাডমিশনটা নিয়ে নাও। তার কারণ 10th জানুয়ারি থেকে কিন্তু আমাদের শুরু হবে
পরবর্তী সেমিস্টারে যে কোর্স আছে সেই পরবর্তী সেমিস্টারের ক্লাসগুলো শুরু হবে, কিন্তু আমরা ইতিমধ্যে তোমাদেরকে সমস্ত সিলেবাস গুলো প্রোভাইড করে দিলাম। তোমরা জাস্ট 1 উইকের মতো রেস্ট করে নাও, তারপরে কিন্তু পড়াশোনা শুরু করো। তার কারণ হাতে সময় কিন্তু একেবারে কম। যদি ভালো রেজাল্ট করতে হয়, জীবনে আগে বাড়তে হয়, তাহলে কিন্তু খুব ভালো করে তোমাদের পড়াশোনাটা করা উচিত। তো স্টুডেন্ট, তোমাদের সঙ্গে দেখা হবে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাঙ্কস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।